এডিজি দক্ষিণবঙ্গ এবং এডিজি আইন শৃঙ্খলা তারা বলছিলেন যে দেখুন, সকালে যখন সব্যসাচী দত্ত এসেছিলেন বিকাশ ভবনের সামনে, তার সাঙ্গপাঙ্গরা শিক্ষকদের উপরে হাত তুলেছেন, হেলমেটের বাড়ি মেরেছেন। অবশ্যই সেই সময়টাও তো পুলিশ ভীষণই সংযত থেকেছে, কারণ সেখানে তো পুলিশকে দেখা যায়নি যে তারা কোনো পদক্ষেপ নিচ্ছে, হস্তক্ষেপ করছে। একজন জনপ্রতিনিধি এসেছেন, আর যেমন পুলিশ অধিকর্তারা বলছেন যে জনপ্রতিনিধির গাড়ি আটকে শিক্ষক শিক্ষিকারাই কিন্তু প্রথম ইল্লিগাল কাজটা করেছেন। এইভাবে গাড়ি আটকে আপনি কাউকে আটকাতে পারেন না রাস্তার মধ্যে, এটা একদম বেআইনি কাজ, এমন করে বলছেন পুলিশ কর্তা, যেন তিনিও এর আগে পশ্চিমবঙ্গে কোনোদিন বিরোধী দলের কাউকে গাড়ি টাড়ি আটকে ঘেরাও করতে, বিক্ষোভ দেখাতে বিন্দুমাত্র দেখেননি। বরং বর্তমানে যারা শাসক দল রয়েছেন তারা বিরোধী থাকার সময় তাদের দলের তরফ থেকেও কেউ এরকম কাজ তো করেনি। কাজেই এটা তো একটা প্রচন্ড পরিমাণে ইল্লিগাল কাজ, সেই কথা পুলিশ কর্তা বলছেন। খুব ভালো কথা, বেআইনি কাজের কথা তো তিনি বলবেনই, কিন্তু তারপরেই যখন সব্যসাচী দত্ত শাসক দলের নেতা, তার সাঙ্গপাঙ্গরা হেলমেট দিয়ে শিক্ষক শিক্ষিকাদের মারছেন, কিল চর ঘুষি মারছেন, সাংবাদিককে হেনস্থা করছেন, সাংবাদিকদের মারছেন, সেটা দেখে তাদের একবারও মনে হয়নি যে বেআইনি কাজকর্ম চলছে তাদের সামনে। অবশ্যই সেখানেও কিন্তু তারা ভীষণ সংযত থেকেছেন, কোনো পদক্ষেপ কিন্তু তারা নেননি। মানে এই যে পুলিশের তরফ থেকে সুমোটো কেস করা হয়েছে শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে, তার শাসক দলের নেতা সাঙ্গপাঙ্গ যারা এসেছিলেন তারা যে শিক্ষকদের উপরে চড়াও হয়ে মারধর করলেন, সেই বিষয়ে কোনো সুমোটো কেসের কথা তো শোনা যাচ্ছে না, বরং সেখানে বলা হচ্ছে অভিযোগ এলে তারপর আমরা তদন্ত করব।